কথা বলছে? হে পরওয়ারদিগার, তোমার মহানুভবতায় আমি কৃতজ্ঞ। আমার আমলগুলো এই তুলনায় খুবই নগণ্য। তোমার দয়া ও করুণার উপযুক্ত আমি নই। আমার আমল ও আখলাক সেই তুলনায় খুবই নগণ্য। তোমার রহমতের দুয়ার বান্দার জন্য কল্পনারও বাইরে। বান্দার কোনো গুনাহ যেমন তোমার কোনো ক্ষতি করতে পারে না, তেমনি তার আনুগত্য তোমার কোনো উপকারে আসে না। হে আমার খালেক, আমার আমল অনুযায়ী আমার সঙ্গে আচরণ করো না। আমার গুনাহ যেন তোমার রহমত থেকে আমাকে বঞ্চিত না করে, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। চুপ চুপ চুপ, কে দিও? পালা 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 পালা, দেখে ফেলবে, তাড়াতাড়ি পালা। আরে তোর জন্য না ধরা পড়ে যাই। পালা পালা পালা, কে দিও, তাড়াতাড়ি যা 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 যা, দেখে ফেলবে দেখে ফেলবে, তাড়াতাড়ি। আবারও সেই বেচারা রাখাল আয় আয় আয়, এখনো আমাকে ভয় পায়। এই পালা, এখানে থাকিস না, তাড়াতাড়ি পালা। তাড়াতাড়ি শেষ করো। জি 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 জনাব। আচ্ছা, কি হলো? ও অনেক কিছু জানতো, যা ওর জানা উচিত ছিল না। চলো। হে পরওয়ারদিগার, তোমার বান্দাগণ আজ কঠিন সময়ে ও কঠিন আযাবে পতিত হয়েছে। নিপীড়িত ও বঞ্চিতদের আর্তনাদ শুনে বধির হয়ে গিয়েছে। এই জুলুম আর কতদিন চলবে? কুফরি ও শিরকে আনুগত্য করা তোমার দ্বীনের অনুসারীদের মধ্যে প্রবেশ করেছে। এই পথভ্রষ্টরা আর কতদিন চলবে? মানুষ জানে না যে সম্রাট নিজেকে খোদা বলে দাবি করছে। হে পরওয়ারদিগার, তোমার এবাদতকারীরা কখন বিশ্বজাহানে জয়ী হবে? কখন এই শিরকি ও কুফরির বেড়াজাল ছিন্ন হবে? প্রিয় দিনী ভাই,
প্রিয় দিনী ভাই, কে তুমি? আপনার দিনী ভাইদের মধ্য থেকে একজন নগণ্য বান্দা। তুমি আমাদের দিন সম্পর্কে জানলে কোথায়? আপনার মোনাজাত থেকে। আপনি কত সুন্দরভাবে মোনাজাত করেন, আমি অসংখ্যবার শুনেছি জনাব। আমার খুব ভালো লাগে। এই দুধটুকু আপনার জন্য এনেছি। নিন নিন নিন, স্বাস্থ্যকর, নিন। আপনি এটা পান করলে আমি খুশি হব। শুক্রিয়া। আচ্ছা, আপনি কি ধর্মপ্রচারক? কিন্তু লেবাস দেখে তো মনে হচ্ছে দরবারের বিশিষ্ট কেউ। আচ্ছা, আপনি শহরের অধিবাসী বলে মনে হচ্ছে, কিন্তু এই জায়গাটা কি করে খুঁজে পেলেন? কি পার্থক্য তাতে? যাই হোক না কেন, আমরা দুজন ভাই। জি আলী জনাব। তোমার নাম কি? আন্তনিউস, রাখাল আন্তনিউস। আজব ব্যাপার, একজন রোম রাখালি করছে। আমার পূর্বপুরুষগণ কৃষি কাজ করতেন। পোকামাকড়ের উপদ্রবে ইতালের শস্য খামারগুলো নষ্ট হয়ে যায়। ফলে আমার পিতা বাধ্য হয়ে এখানে চলে আসে। এখানেও সেই একই রকম করের কঠিন বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। এখানেও একটা জমির অধিকারী ছিলাম, কিন্তু খাজনা না দিতে পারার কারণে সেটা আমার কাছ থেকে জোর করে কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু খোদার অশেষ শুকরিয়া, তারপরেও ভেড়ার রাখালি করে মানুষের মাঝে অনেক সুন্দর করে বেঁচে আছি। আচ্ছা, আপনার নাম কি বলুন তো? ম্যাক্সিমেলিয়ানুস। ম্যাক্সিমেলিয়ানুস, ম্যাক্সিমেলিয়ানুস। হুম। মনে হচ্ছে এই নামটা আমি আগে কোথায় যেন শুনেছিলাম। হ্যাঁ, শহরে শুনেছি। তুমি কি প্রায় শহরে যাও? না, এই মাঝে মধ্যে যাওয়া হয়। কিভাবে হজরত ঈসার অনুসারী হলে? আগে থেকেই ছিলাম। ট্রাজানের হুকুমতকাল থেকেই আমার পিতা এবং মাতা হজরত ঈসার অনুসারী ছিলেন। অবশ্য প্রসিদ্ধ সম্রাট ট্রাজানের রাজত্বকালে হজরত ঈসার অনুসারীদের প্রতি জুলুম ও আঘাতের মাঝেও তারা খ্রিস্টান ছিলেন। ম্যাক্সিমেলিয়ান, ম্যাক্সিমেলিয়ান। বললাম না, এই নামটা আমি আগে কোথায় যেন শুনেছিলাম। আমার মনে হয় তিনি দাগিয়ানুসের একজন অন্যতম উপদেষ্টা এবং একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এর সঙ্গে আমার কি সম্পর্ক? কিছু না, কিছু না। কি আহম্মকের মতো ভাবছি। দাগিয়ানুসের একজন উপদেষ্টা, সম্ভ্রান্ত একজন ব্যক্তি, সে এখানে আসবে কেন? ও আচ্ছা, এটা। তবে আমি এটা ভেবে খুশি হয়েছিলাম যে দাগিয়ানুসের দরবারের একজন ব্যক্তি যে কিনা ঈসার অনুসারী হবে। তার মানে এ খবর মানুষকে আনন্দিত করে? হ্যাঁ, অবশ্যই আনন্দিত করে। মানুষের অন্তর ও ঈসার অনুসারীদের মধ্যে এর থেকে খুশির খবর তো আর একটিও নেই। না না, সম্ভব নয়। আপনি ওই ম্যাক্সিমেলিয়ানুস নন। কিন্তু আপনার লেবাসে অভিজাত বংশের ছাপ রয়েছে। তো যাই হোক না কেন, আপনার সাথে পরিচিত হতে পেরে আমি আনন্দিত। দাঁড়াও! আমি তো তাকে চিনি, সে ইহুদি ওজবেগিল।
কোথা থেকে জানলে যে উজবেগিলকে হত্যা করা হয়েছে? তার লাশ শহরের বাইরে জঙ্গলে জলাশয়ের কাছে পাওয়া গেছে। তার সর্বশেষ গুপ্তচর বৃত্তি ছিল ম্যাক্সিমিলিয়ানুসকে অনুসরণ করা। তারপর থেকেই তার কোনো খোঁজ নেই। তাহলে এটা অবশ্যই ম্যাক্সিমিলিয়ানুসের কাজ। না ম্যাথিউস, না, সন্দেহ রয়েছে। যদি এটা তার কাজ হতো তবে শহর ত্যাগ করতো না। জানতো যে তাকে অধিক সন্দেহ করা হবে। অন্য কেউ তাকে হত্যা করেছে। ম্যাক্সিমিলিয়ানুসের বিরুদ্ধে উজবেগিল গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল। সে তার আসল চেহারা ফাঁস করে দিতে পারত। সব নষ্ট হয়ে গেল। এখন থেকে তুমি ম্যাক্সিমিলিয়ানুসের পিছে লেগে থাকবে। অবশ্যই আমি চেষ্টা করব। আমার ধারণা বানু হেলেনও তার সঙ্গে সহযোগিতা করছেন। না, বানু হেলেনকে এর মধ্যে টেনে আনতে চাই না আমি, কখনোই না। আদোনিয়ার মাহফিলে হাজির হওয়া আমাদের আইন প্রতিষ্ঠার জন্য ওয়াজিব। মাহফিলে হাজির হওয়ার জন্য আমি চেষ্টা করব, কিন্তু মনে হয় না তৌফিক হবে। এই যে বিশ্বস্ত গালুস, আজ তো প্রায় ধরাই পড়ে গিয়েছিলে। খুব অল্পের জন্য বেঁচে গেলে। আজ যদি আপনি গালুসের সাহায্যে এগিয়ে না যেতেন তাহলে কি ঘটনাটাই না ঘটতো। বোঝাই যাচ্ছে গ্রেফতার হলে জেল, জুলুম, নির্যাতন, হয়তোবা হত্যাও করে ফেলা হতো। আর যাই হোক, এখানে থাকতো না। অবশ্যই কোনো উপায় খোঁজা উচিত। হজরত ঈসার অনুসারীদের দলে দলে মৃত্যুর মিছিলে পাঠানো হচ্ছে। হ্যাঁ জানি। এই পরিস্থিতিতে জনাব ম্যাক্সিমিলিয়ানুসের শহর ত্যাগ করা উচিত হয়নি। তোমার মালিক কবে ফিরবে গালুস? তিনি যখন গুহায় গমন করেন তখন নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। গুহা? শুধু বলতেই শুনেছি সেটা একটা গুহা, কিন্তু কোথায়, কেমন, আমরা কিছুই জানি না। প্রকৃতপক্ষে তিনি চান না তার জায়গাটা কেউ চিনুক, অথবা তার ইবাদতে কেউ ব্যাঘাত ঘটাক। আগামীকাল আদুনিয়া শহরের বাইরের কবরস্থানের নিচের যে গুহা রয়েছে সেখানে বক্তব্য রাখবেন। আপনি কি জনাব ম্যাক্সিমিলিয়ানুসের অনুপস্থিতিতে সেখানে অংশগ্রহণ করবেন? চেষ্টা করব। আপনি? আমি আসছি না। একজনের সবসময় রাজদরবারে উপস্থিত থাকা উচিত। জনাব ম্যাক্সিমিলিয়ানুস কবে ফিরবেন তা আমরা জানি না, তাই বলে কি আমরা চুপচাপ বসে থাকব? আমি আগামীকাল আদুনিয়ার দিদারে যাব, তার সঙ্গে সলা পরামর্শ করব। হয়তোবা সেখানে কোনো উপায় খুঁজে পাওয়া যেতেও পারে। আমিও আপনার সঙ্গে যেতে চাই। না, সেটা ঠিক হবে না। যে কোনো ধরনের বিপদ মোকাবেলায় তুমি আমার জন্য একটা প্রতিবন্ধকতা হয়ে উঠতে পারো। তাহলে আমি বানু হেলেনের সঙ্গে আসব। আমি এখনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনি। অবশ্যই আগামীকাল পর্যন্ত দেখা উচিত কি ঘটে। আমাকে ক্ষমা করো আতেনে, জানি না কেন হেলেনের প্রতি তুমি এতটা রাগান্বিত। অনেক সময় তো গেল, এখন একটু মহব্বত করো, বিদ্রুপগুলোকে ভালোবাসায় রূপান্তর করো। আফসোস, এভাবে কথা বলার চাইতে আপনি যদি হেলেনের কার্যকলাপের দিকে একটু নজর রাখতেন। না 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 না, তুমি জানো না অথেনে, জানো না ম্যাক্সিমিলিয়ানুসের এই ফিলাডেলফিয়ায় অবস্থানের কারণে ফিলাডেলফিয়া এবং রোমে আমার ক্ষমতা কতটা বৃদ্ধি পেয়েছে। আমি জানি তুমি এটা নিজেও বিশ্বাস করো না যে সে ঈসার অনুসারী। সে কেবল তোমার মাধ্যমে দরখাস্ত করেছে আমি যেন হুকুমত প্রতিষ্ঠা করতে গিয়ে ঈসার অনুসারীদের হত্যা না করি। আর এ কারণে তুমি এটা বলতে পারো না যে সে তাওহীদে বিশ্বাসী। না না, আমি কখনোই বলবো না। না, হে খোদা, আমাকে সাহায্য করো। না না, আমাকে সাহায্য করো খোদা, আমি বলবো না। না না না। সে কোথায় আছে বলে নিজেকে আজাদ কর। বল, বলে দে। মনে হচ্ছে বেহুশ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে। হে মরিয়ম মুকাদ্দাস, আরে বোকা, বলে দিতি, নিজেকে খালাস করে নিতি, বলে দে।
কিছু বলেনি? না আলী জনাব, একেবারে কিছুই বলছে না। খুলে দাও। জি আলী জনাব। পরের জোর কানো। ওই আয়। তুমি ভয় পাবে না, একদম ভয় পাবে না। জানি না, আমি কিছু যত কিছুই করো, আমি কিছু জানি না। একদম ভয় পাবে না তুমি। তুমি ওদেরকে কিছু বলে দিও না। আমি কিছু জানি না। খোদার উপরে বিশ্বাস রেখো। খোদা আছেন, খোদা সর্বদা তোমার সাথে আছেন। বলবে না, তুমি কিছু বলবে না। ঈসা মসিহের কসম, তুমি কিছু বলবে না। খোদার উপরে বিশ্বাস রেখো, খোদা তোমার সহায় হবেন। ধৈর্য ধারণ করো, ঈসা মসিহের কাছে শক্তি চাও। আমি কিছু জানি না, আমি জানি না, কিচ্ছু জানি না। আদুনিয়া কোথায় বল? না, আমি বলবো না। ওই সময় খোদাতালার আইন প্রচারকারীদের প্রচণ্ডভাবে রোম হুকুমতের পক্ষ থেকে বাধা প্রদান করা হতো। হজরত ঈসার অনুসারীগণ খোদাতালার আইন প্রচারে জমায়েত হতে বাধ্য হতো। সেটা কখনো পরিত্যক্ত বাড়িতে অথবা পরিত্যক্ত কোনো ভবনে, আবার কেউ কেউ শহরের বাইরের কোনো স্থানে, বনে জঙ্গলে অথবা এরকম কোনো কবরস্থানের নিচে মিলিত হতো। হজরত ঈসা মসিহের প্রতি দরুদ, দরুদ মরিয়ম মুকাদ্দাসের প্রতি। হজরত ঈসা মসিহ বলতেন, যে হাকিকতকে তোমরা অন্ধকারেও বলতে ভয় পাও, তা একদিন সূর্যের আলোতে পরিষ্কারভাবে শুনতে পাবে। এবং যে ঈমান তোমরা অন্ধকার কুঠিতে শিখেছ, একদিন প্রত্যেক বাড়ির ছাদে ছাদে তা ধ্বনিত প্রতিধ্বনিত হবে। হে ধর্মপ্রচারক, সেদিন কি আসলেই আসবে? খোদাতালার ওয়াদা সত্য এবং তা একদিন না একদিন অবশ্যই প্রতিফলিত হবে। আজ আপনার সংখ্যা নগণ্য হতে পারে, কেউ কেউ আবার অতি বিপদের ঝুঁকি নিয়ে এখানে সমবেত হয়েছেন। কিন্তু এমন একদিন আসবে যেদিন ঈসা মসিহর অনুসারী চারিদিকে ছড়িয়ে পড়বে। আজ আপনাদেরকে গ্রেফতার করছে এবং আপনাদেরকে হিংস্র পশুর খাদ্যে পরিণত করছে। এর মাধ্যমে অত্যাচারী সম্রাট ও রক্তচোষা দাগিয়ানুস আপনাদের কতল করে এবং মজলুমদের বিলাপ দেখে সে অনেক খুশি হতে পারে। কিন্তু খোদা তাআলা আপনাদের হেফাজতকারী, এর থেকে মনে হয় আপনারা গাফেল রয়েছেন। ইনশাল্লাহ যখন মহান খোদা তাআলার সাহায্য পৌঁছবে, তখন আপনারা হুকুমত করবেন। এটা মহান খোদা তাআলার ওয়াদা যে আমাদের বিজয় ধীরে ধীরে কায়েম অবশ্যই হবে এবং সেই বিজয় আপনাদের অতি সন্নিকটে। খোদা তাআলার সাহায্যে আপনারা খুব সুন্দর একটি প্রতিশোধ নিতে পারবেন এবং তা হচ্ছে সম্রাটের সিংহাসনকে একেবারে তছনছ করে দেয়া। আমিন। কে খোদার সাহায্য দেখেছে? খোদার সাহায্য কখন পৌঁছাবে? আর কতক্ষণ পর্যন্ত প্রতিরোধ করব? যতক্ষণ পর্যন্ত না সবাইকে কতল করা হবে, টুকরো টুকরো করা হবে, আগুনে পোড়ানো হবে এবং ক্রুশবিদ্ধ করা হবে। ঈমান মজবুত করতে হবে, খোদা তাআলার বান্দেগি করে যেতে হবে এবং কোন সময়ে এসে তিনি তার ওয়াদা পূরণ করবেন সেটা সম্পূর্ণই খোদা তাআলার হাতে। এমনও হতে পারে এই সৌভাগ্যবান ওয়াদা আমাদের জীবনকাল দেখে যেতে পারবে না।
গালুস, জি বানু। সতর্ক থেকো, কেউ যেন বুঝতে না পারে। আদেশ শিরোধার্য বানু। হে আমাদের মুক্তিদাতা, বেহেশতে কি সকলের জায়গা একই রকম হবে? যদি তাই হয় তবে সেটা হবে ইনসাফ থেকে দূরে, আর যদি না হয় তবে সেটা ছোট ও বড়র মধ্যে পার্থক্য তৈরি করবে। হজরত ঈসা মসীহ একদা এই সওয়ালের জবাব দিয়েছিলেন। ধরা যাক কোনো একজনের পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি এবং তাদেরকে পোশাক পরানো হলো। আচ্ছা, বাচ্চারা কি বড়দের পোশাক দেখে হিংসে করে? কিন্তু বড়দের পোশাক তাদেরকে পরালে তারা রাগান্বিত হয়। কারণটা হলো এটা তাদের পোশাক নয়, যার যার পোশাক তারই পরা উচিত। আসলে প্রত্যেকের মাপ অনুযায়ী আলাদা আলাদা পোশাক তৈরি করা হয়। অতএব বেহেশতে এটা অবশ্যই দেখা যাবে যে প্রত্যেকের মাকাম অনুযায়ী তার স্থান নির্ধারিত হবে এবং তাতে সে খুশি থাকবে। হে প্রিয় আলোর দিশারি, খোদা তালাকে কি রূপে ডাকবো আমাদের একটু বলবেন কি? যেমন ভাবে খোদা তালা আমাদের মওলা হজরত ঈসা মসীহকে বলেছিলেন, হে ঈসা, জুলুমকারীকে আমাকে ডাকতে নিষেধ করো, কেননা তাদের বাড়িতে হারামের টাকায় কেনা জিনিস এবং মূর্তি রয়েছে। তাই আমি আমার ওয়াদার কথা স্মরণ করে বলছি যে যে কেউ আমাকে ডাকবে আমি তাতে সাড়া দেব, কিন্তু হারামখোর, জুলুমকারী এবং মূর্তি পূজারীর জন্য আমার নালচ ছাড়া আর কিছুই নেই। হে প্রিয় মুক্তিদানকারী, আমরা কি করে বুঝবো যে আমাদের ঈমান রয়েছে? আপনারা নিজেদেরকে ভালো করে দেখুন, কিভাবে রয়েছেন আপনারা। আমরা নিজেদের ভেতরের সম্পর্কে অবগত আছি। ঈমান একটি নেককার বৃক্ষ, যা তার ফল দ্বারাই নির্ধারিত হয়। সুতরাং ভালো করে দেখুন আপনার বৃক্ষ কি ফল ধারণ করছে। অসম বৃক্ষ কখনো ভালো ফল দেবে না। যদি নিজেদের বৃক্ষ পর্যবেক্ষণ করেন, তবে যদি সেখানে মিষ্টতা, সত্যতা, বিশ্বস্ততা, মহব্বত, বীরত্ব, সৎ চরিত্র এবং সবকিছুর ঊর্ধ্বে যদি খোদা তাআলার প্রেম ও আখিরাতে বিশ্বাসের ফল পাওয়া যায়, তবে আপনি ঈমানদার ব্যক্তি। একজন এদিকেই আসছে। হজরত ঈসা মসীহের প্রতি খোদা তাআলার দরুদ। মরিয়ম মুকাদ্দাস আপনাকে রক্ষা করুক। জনাব আদুনিয়া এখানে আছেন? জি। আমাকে পথ দেখাও। জেনে রাখুন, আমাদের মওলা হজরত ঈসা মসীহ বলতেন, এই দুনিয়া একটি পুলসিরাত যা আপনাদেরকে আখিরাতে পৌঁছে দেবে। অতএব এটা অতিক্রম করতে হবে, মায়ায় পড়ে থাকলে চলবে না। দুনিয়ার চাকচিক্য যেন আপনাকে ধোঁকা না দেয় এবং সংসারের কষ্ট ব্যথাগুলো যেন মূল ভিত্তি নড়বড়ে করে না দেয়। যাই হোক না কেন, এই দুনিয়া ত্যাগ করতে হবে। আপনাদের সঙ্গে যা চিরন্তন থাকবে তা হচ্ছে আমল। আবার এমন যেন না হয় সেই দিন এই গুণাগুলোই আপনাদের সঙ্গী না হয়ে যায়।
আচ্ছা আদুনিয়া, খোদা তাআলা কি আমাদের মৃত্যুর পরে আমাদের মৃতদেহ সত্যি সত্যি পুনরায় জীবিত করবেন? পচে গলে যাওয়া হাড্ডিগুলো আবার কিভাবে জীবিত হবে? হ্যাঁ, এটা কি আদৌ কখনো সম্ভব? এই বিশ্ব জগতে তোমার কি কোনো অস্তিত্ব ছিল? তোমাকে তো হায়াত দান করা হয়েছে। আচ্ছা, শীত ঋতুতে প্রকৃতি মরে যাওয়ার পরে আবার জিন্দা হতে কি দেখনি? তিনি সব কাজ করতে সামর্থ্য রাখেন। সবাই জেনে রাখুন, ঈমান বলার জিনিস নয়। এরকম অনেক মানুষ রয়েছে, তারা মুখে কিছু বলে না এবং তাদের বাহ্যিক রূপ দেখে মনে হবে তারা ঈমানদার ব্যক্তি নয়, কিন্তু তাদের অন্তরে রয়েছে শক্ত ঈমানের ভিত্তি। দাঁড়াও, দাঁড়াও। কি হয়েছে? পথ আটকালে কেন? প্রধান কর্মকর্তা না আসা পর্যন্ত দাঁড়িয়ে থাকো। প্রধান কর্মকর্তা? হ্যাঁ। কোথায় যাচ্ছ? ঈসার অনুসারীদের মজলিসে অংশগ্রহণ করতে? তাদের গ্রেফতার করো। এটা কি করছো? তোমরা কি জানো আমরা কারা? তোমরা যেই হও না কেন, এদের গ্রেফতার করো। নিচে নেমে এসো তাড়াতাড়ি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এই টমটম জনাব ম্যাক্সিমেলিয়ানুসের আর আমার সঙ্গে মহামান্য শাসকের কন্যা বানু হেলেন রয়েছে। গালুস, কি হয়েছে? এরা কি চায়? দরুদ বানু হেলেন। কিছু দুষ্ট লোক কবরস্থানে জমায়েত হয়েছে। জায়গাটি নিরাপদ নয়। দুষ্ট লোক? কি ব্যাপার? গ্রেফতার করছো না কেন? আলী জনাব ডিওক্লেটিয়ানুসের কন্যা বানু হেলেন। দুরুদ বানু হেলেন, আমাদেরকে ক্ষমা করবেন, এই পথ দিয়ে কোথায় যাচ্ছিলেন সেটা কি জানতে পারি? এমনভাবে বলছো যেন জঙ্গল অতিক্রম করা গুনার কাজ। গোস্তাকে মাফ করবেন বানু, আমাদের উপর কঠিন দায়িত্ব অর্পণ করা হয়েছে। সম্রাটের আগমন সন্নিকটে। বেয়াদবির একটা সীমা আছে। কোনো প্রয়োজন হলে তুমি আমার সঙ্গে কথা বলো। তুমি দাগিয়ানুসের কন্যার সঙ্গে কথা বলার কোনো যোগ্যতাই রাখো না। এই রাস্তা কোথায় গিয়েছে? তুমি জানো না কোথায় গিয়েছে? যদি জানতাম তবে তোমার কাছে সওয়াল করতাম না। এই রাস্তা কোথায় গিয়েছে? কবরস্থান। কবরস্থান? আচ্ছা, এখন বলো রাহিম গ্রাম কোন দিকে? বানু হেলেন তার প্রতিদেবতাকে দেখতে সেখানে যাচ্ছেন। আলী জনাব ম্যাক্সিমেলিয়ানুস প্রজাদের বিদ্রোহ দমনে সেখানে গিয়েছেন। যে পথ ধরে এসেছো সেদিকে ফিরে যাও। 2 রাস্তার মাথায় ডানে মোড় নেবে। হ্যাঁ হ্যাঁ, এই হলো সঠিক জবাব। এক পাশে সরে দাঁড়াও। কয়েকজনকে তোমার নিরাপত্তার জন্য দিয়ে দেই? না, দরকার নেই। ঘুরাতে সাহায্য করো। তোমরা রওনা হও।
কোনো খবর আছে? না।